নমস্কার দর্শক বন্ধু। জয় মা তারা, জয় গুরু বাম, জয় মা কামাখ্যা মা জয়। আশা করি মায়ের আশীর্বাদ, দয়া, করুণায় আপনারা ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন। প্রজ্ঞানিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগতম। দর্শক বন্ধু, সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর মানুষ ফোন করেন বিভিন্ন সমস্যা নিয়ে। তার মধ্যে সব থেকে বেশি ফোন আসে প্রিয়জনকে ফেরানো বা বশীকরণ করানোর জন্য। বেশিরভাগ মানুষ ফোন করেন, দাদা আমার ভালোবাসার মানুষ ছেড়ে চলে গেছে, বা আমার ভালোবাসার মানুষ আমাকে আগের মতন ভালোবাসে না, পাত্তা দেয় না, তাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, সে আমার জীবনের সব, তাকে আমি পেতে চাই, বা আমার ভালোবাসা মানে ছেড়ে চলে গেছে, তাকে ফিরিয়ে আনতে চাই, উপায় কি আছে? এটা নিয়ে বহু মানুষ ফোন করেন, প্রচুর মানুষ চেম্বারও আসেন, অনেক অনেক মানুষ অনলাইনেও প্রতিকার নেন। আর একটা সমস্যা হলো, বেশিরভাগ মানুষ ফোন করছেন, দাদা আমি আমার ভালোবাসাকে মানুষকে ফিরে পাওয়ার জন্য বহু জায়গায় গিয়েছি, বহু কিছু করেছি, কিন্তু রেজাল্ট হয়নি। আমি প্রতারিত হয়েছি, আমার টাকা গেছে, আমার সময় গেছে, আমি আমার ভালোবাসার মানুষকে ফিরে পাবো না। বশীকরণ বা প্রিয়জনকে ফেরানো আদৌ কি সম্ভব? অবশ্যই সম্ভব। আমি একটা বিদ্যা শেয়ার করছি। এই বিদ্যাটা মনে বিশ্বাস, ভক্তি, ভালোবাসা নিয়ে করবেন ও মনে সাহস নিয়ে করবেন। শ্মশান তন্ত্রে বশীকরণ, শ্মশান বিদ্যায় বশীকরণ, যেটি প্রয়োগ করলে হবেই হবে, অব্যর্থ কাজ। আর যে সমস্ত মানুষ তন্ত্রে প্রতিকার করবেন, প্রিয়জনকে ফেরানো, বশীকরণ, বিচ্ছেদ, শত্রুনাশ, আর্থিক সমস্যার সমাধান, দাম্পত্য সমস্যার সমাধান, গ্রহ দোষ খনন, বাস্তুদোষ খনন, যদি কোথাও গিয়ে রেজাল্ট না পেয়ে থাকেন একটিবার যোগাযোগ করবেন। তন্ত্রবিদ্যা কি করতে পারে সে খেলা আমি দেখাতে পারি। তন্ত্রবিদ্যা কি করতে পারে সে খেলা আমি দেখাতে পারি। আমার কাছে আসলে আপনাকে খালি হাতে ফিরতে হবে না। গেলে ঘুরতে হয় না, ঘুরে গেলে ফিরতে হয় না, কাজ হবেই হবে। যে সমস্ত মানুষ বলেন বশীকরণ হয় না, বশীকরণ জিনিসটাই ভোগাস, তাদের জন্য রয়েছে আজকের বিদ্যাটি। এই বিদ্যা প্রয়োগ করে দেখুন। আপনি বহু জায়গায় গেছেন, বহু কিছু করেছেন, কিন্তু রেজাল্ট পাননি। কি করতে হবে? আপনার ভালোবাসার মানুষ ছেড়ে চলে গেছে, বা আপনার ভালোবাসার মানুষ আগের মতন আপনাকে ভালোবাসছে না, পাত্তা দিচ্ছে না, আপনাকে সহ্য করতে পারছে না, সেক্ষেত্রে এই বিদ্যা প্রয়োগ করুন, রেজাল্ট হবেই হবে। কি করতে হবে দেখবেন, শনিবার মঙ্গলবার কোনো মানুষ যখন মারা যায়, সে ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, পুরুষ বা স্ত্রী যেই হতে পারে না কেন, যে কোনো বয়সের হতে পারে না কেন, দেখবেন শ্মশানে যখন যায়, তার বাড়িতে ক্রিয়াকর্ম সেরে নিয়ে শ্মশানে যখন যায়, খই ও পয়সা ছড়াতে ছড়াতে যায়, খই পয়সা ছড়াতে ছড়াতে যায়। সেই পয়সা আপনাকে সংগ্রহ করতে হবে। শ্মশানে নিয়ে যাচ্ছে, দেখবেন মৃতদেহ আগে যাচ্ছে, তার পেছনে খই ও পয়সা ছড়াতে ছড়াতে বলহরি হরিবল করতে করতে চায়। সেই পয়সা আপনাকে এক পিস সংগ্রহ করতে হবে। পয়সাটাকে আপনি সযত্নে রেখে দেবেন, বাড়িতে রাখবেন না, বাড়ির বাইরে কোথাও রেখে দেবেন। এবার যখন অমাবস্যা আসবে, অমাবস্যা যদি চলাকালীন সেই পয়সাটাকে নিয়ে গিয়ে আপনি যাবেন কামার বাড়ি, যেখানে লোহা লক্করের জিনিসপত্র তৈরি হয়, ধাতুর জিনিস তৈরি হয়। সেই পয়সাটাকে দিয়ে আপনি কামারকে বলবেন একটা কবচ তৈরি করে দিতে, মাদুলি বা কবচ, চার কোনা কবচ অথবা মাদুলি, ছোট মাদুলি তৈরি করে দিতে বলবেন। এটি বুঝিয়ে বাজিয়ে একটু পয়সা বেশি দিয়ে মাদুলিটা তৈরি করে নেবেন। তৈরি করে নিয়ে আপনি সোজা বাড়িতে চলে আসলেন। আপনি সেই অমাবস্যা চলাকালীন সামান্য শ্বেত লজ্জাবতী গাছের শিকড় সংগ্রহ করবেন, সামান্য শ্বেত লজ্জাবতী গাছের শিকড়, সামান্য শ্বেত অপরিচিত গাছের শিকড় ও সামান্য কাম সিঁদুর, অরিজিনাল কাম সিঁদুর সংগ্রহ করবেন। শ্বেত লজ্জাবতী, শ্বেত অপরিচিতা, সামান্য কাম সিঁদুর আপনি কবজের মধ্যে বা মাদুরের মধ্যে ভরবেন। ভরে মোম দিয়ে ওটাকে আটকে দেবেন। এবার যাকে বশ করতে হবে, যাকে বশীভূত করতে হবে, আপনার হাতের মুঠোয় আনতে হবে, বা যে মানুষকে আপনি চাইছেন, তার মুখটা মনে করে একটা মন্ত্র জপ করতে হবে। মন্ত্রটা জানার জন্য আমাকে ফোন করুন। ওপেন ইউটিউব চ্যানেল দিলাম না, কারণ অনেকে ভুলভাল কাজে লাগিয়ে দেবে। বহু তান্ত্রিক, বহু জ্যোতিষ আমার বিদ্যা কপি করে নেয়, কারণ বহু তান্ত্রিক জ্যোতিষ আমার কাছে কাজ করাতে আসে। তাদের যে কাজগুলো আটকে যাচ্ছে, হচ্ছে না, কঠিন কাজগুলো আমি করে দিই, সেটা বলার কিছু নেই। ডাক্তার কাছে যেতেই পারে, তা বহু তান্ত্রিক জ্যোতিষ আমার কাছ থেকে কাজ করিয়ে নেয়, তাদের ক্লায়েন্টের কাজ, যে কাজগুলো কঠিন কাজ, তাদের হয় না, আটকে যায়, তাদের কাজ আমি করে দিই। যাও, সেটা বিষয় নয়। মন্ত্রটা জানার জন্য আমাকে ফোন করবেন। মন্ত্রটা বেশি না, 151 বার জপ করতে হবে। ছোট্ট একটা মন্ত্র বলে দেবো, দেখবেন সেই ভালোবাসার মানুষ আপনার বয়স হতে বাধ্য। 7 দিন সময় লাগবে, বেশি দিন না, 7 দিন, মাত্র 7 দিনের মধ্যে সে যত কঠিন মনের হোক না কেন, আপনার প্রতি ভালোবাসা তার নেই, তার মনেও আপনার প্রতি ভালোবাসা জন্মাবে। এই বিদ্যাটা প্রয়োগ করে দেবুন। তবে এগুলো চিরস্থায়ী নয়, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস থাকে।
যদি চিরস্থায়ী প্রতিকার করতে চান, সারা জীবনের জন্য প্রতিকার নিতে চান, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। প্রিয়জনকে ফেরানো, বশীকরণ, বিচ্ছেদ, শত্রুনাশ, আর্থিক সমস্যার সমাধান, দাম্পত্য সমস্যার সমাধান, গ্রহদোষ খনন, বাস্তুদোষ খনন, এই ধরনের কাজগুলো আমি করে থাকি। যদি ভিডিও দেখে প্রতিকার করতে অসুবিধা হয় বা এই বিদ্যাটা প্রয়োগ করতে অসুবিধা হয়, আমাকে ফোন করে নেবেন। যদি কোথাও আটকে যায় আমাকে ফোন করবেন, সরাসরি আমিই কথা বলবো। যে সমস্ত মানুষ চিরস্থায়ী প্রতিকার করবেন তারা শুধু একটু যোগাযোগ করবেন। আগে এলে ঘুরতে হয় না, ঘুরে গেলে ফিরতে হয় না। যদি আপনি আগে আসেন, আমার থেকে ঘুরতে হবে না। যদি আপনি কোথাও ঘুরে কাজ না পেয়ে থাকেন, আমার থেকে ফিরতে হবে না। কথাটা মানে রয়েছে, আগে এলে ঘুরতে হয় না, ঘুরে গেলে ফিরতে হয় না। খালি হাতে আপনাকে ফিরতে হবে না, কাজ হবে। কোথাও না হলে এখানে হবে, চ্যালেঞ্জ। তন্ত্রবিদ্যা কি করতে পারে সে খেলা আমি দেখাতে পারি। সব কাজ হয়তো জানি না, স্বীকার করি, সব কাজ আমি জানি না, কারণ আমি তো পণ্ডিত নই। আমি সব কিছু শিখে রাখতে পারিনি। যে কটা কাজ আমি জানি 100% জানি, যেটা বলবো হবে তা হবেই। সুতরাং যারা তন্ত্রের রেজাল্ট দেখতে চান বা প্রতিকার নিতে চান, জেনুইন প্রতিকার হবেই, তারা শুধু একটু যোগাযোগ করবেন। আর এই বিদ্যাটা প্রয়োগ করুন, বশীকরণ হবে। সকলে ভালো থাকবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, ভিডিও ভালো লাইক দিন, অন্যদের সঙ্গে শেয়ার করে দিন।